তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে আর সকালবেলার নাস্তা ফাস্তা কোনো কিছুর ভিডিও দিইনি। একেবারে রান্না করে নিলাম, তারপরে আসলাম। তো এখানে ডাল ভাত আর লাউ ভাজা করেছি, মানে কি ভাজা করেছি আমি তাও ভুলে যাচ্ছি। তো লাউ ভাজা করেছি। বাজারে গেছিলাম কিন্তু কিচ্ছু পাইনি, শাক ফাক কিচ্ছু নেই। তো তার জন্য লাউ পেয়েছি, তো লাউ নিয়ে চলে এসেছি। আর আজকে কিচেন পরিষ্কার করব, তার জন্য দেখাচ্ছি। আর এদিকে আমার মেয়ের দাঁত ভেঙে গেছে, তো বলছে আমার খিড়কি দেখিয়ে দাও। তো আমি দেখা, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছে। দুটো ওর দাঁত ভেঙে গেছে। তো আজকে তো প্রচণ্ড কাজ আছে, প্রচুর মানে সেই প্রচুর। কালকে মানে এর আগের দিন ঘর পরিষ্কার করলাম, বললামই, মানে আগের ভিডিওতে বলেছি যে যদি টাইম হয় তাহলে আমি ঘর বারান্দা দুটোই পরিষ্কার করে নেবো। আর যদি না হয় তখন এবার একদিন ঘর করব, তারপরে আর একদিন কিচেন করব। তো এখানে সেই দিনকে আর পারলাম না, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো তার জন্য কিচেনটা ছেড়ে দিয়েছিলাম। তো তার পরের দিন আবার কিচেনটা পরিষ্কার করলাম। মানে অর্ধেক ঘর পরিষ্কার হয়ে থাকলে, অর্ধেক না পরিষ্কার হয়ে থাকলে কীরকম লাগে। তো তার জন্য তার পরের দিনই আমি কিচেনটা পরিষ্কার করলাম। আর প্রায় আমি এরকমই করি, আমি যখনই ঘর পরিষ্কার করি আমি এরকমই করি। তো এখানে দেখো বলতে বলতে রান্নাবান্না করে সাইড করে নিলাম। আর এখানে খালি করে দিচ্ছি, মানে সব কিছু খালি করব। তো আগে এই যেগুলো খালি করছি সেগুলো ধুয়ে নেব, কেন ওইগুলো ধুয়ে রেখে দিলে তো যতক্ষণ আমি ঝুলটা ঝাড়বো ততক্ষণ এগুলো জল ঝরে যাবে। তো এইভাবে মানে কাজটা একদম প্রপারভাবে এক সাইড থেকে শেষ হয় আর ক্লিয়ারও হয় তাড়াতাড়ি। তো তার জন্য এরকমই করব। আর এমনিও আমি উঠেছিলাম সকালে, বাট অনেক বেলা করে ফেলেছি, অনেক বেশি। মানে তার জন্য কালকে যেমনি ঘর পরিষ্কার করতে গিয়ে 12:30 দিয়ে হাত দিয়েছিলাম, কিন্তু আজকে আমি 3টে দিয়ে হাত দিয়েছি বারান্দা পরিষ্কার করতে। মানে এমন কুড়েপানা করছিলাম। তার মধ্যে এই লাউ ভাজা করতে তো ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু আমার লাউ কাটতে হেবি বিরক্ত লাগে। একদম পছন্দ হয় না আমার লাউ কাটতে। তো ওই লাউ কাটতেই আমার এতটা দেরি হয়ে গেছে। ভাজা করতে বেশিক্ষণ লাগে না। তো এখানে বললাম এগুলো আগে ধুয়ে নেব, তো ধুয়ে নিলাম। কেন আর তখন ভিডিও করিনি, তখন একটু পজ করে রেখেছিলাম। তো এখানটায় যতই ঝুড়ি টুড়ি সব ধোয়া হয়ে গেছে। তারপর আমি এদিকে ঝাড়তে চলে আসছিলাম বারান্দা। শুধু আজকে বারান্দাটুকুনিই ছিল, বেশি কিছু ছিল না। তো ঝাড়া এক্ষুনি হয়ে যাবে। মানে ওই জানলা বারান্দা এগুলোই ছিল, ব্যাস, আর বেশি ঝাড়া ছিল না। তো আর আজকে না, মানে একদমই ভিডিও করতে ইচ্ছে করছিল না। অনেক কষ্টই আমি ভিডিও করেছি, যাতে তোমরা ওয়েট করে থাকো নিশ্চয়ই আমার ভিডিওর জন্য। তো তার জন্য ভিডিও তো আমাকে করতেই হবে, যতই কষ্ট হোক না কেন। তোমাদের জন্য আমি সবসময় রেডি। মানে ওর বেলা আমার কষ্ট নেই, ঠিক আছে? ভিডিও আমি ঠিক আপলোড করবো। তো এখানে নিজের মতো ভিডিও চালু করে দিয়ে নিজে কেন একা হাতে আমার সব কিছু করতে হয়। আর যেমন কি আমি বললামই যে আমার দেওর থাকলে আমি ভিডিও হারগিজ বানাই না। তো আজকে ও সারাদিন ঘরে ছিল, মানে আমার কাজ শেষ হয়েছে, আমি যখন চান করে নিয়েছি তারপরে ও উঠে মানে বাইরে গেছে। সারাদিন আজকে ঘুমাচ্ছিল, কাজ ছিল না। তো তার জন্য সারাদিন ও আজকে ঘরেই থেকে ঘুমাচ্ছিল। তো তার জন্য তো আমি আরোই ভয়েস দিইনি, পুরোটাই বিনা ভয়েসের আছে, বুঝেছো, পুরো ভিডিও। আর এমনিও বলতে ইচ্ছে করছিল না, কেন কালকেকার ক্লান্ত, তারপরে আজকে আবার কাজ, একটা ঘর পরিষ্কার করা যে কত কষ্ট সে যারা করে যখন তারাই জানে। মানে একটা মহিলা ছাড়া আর হাউসওয়াইফ ছাড়া সেই কষ্টটা জানে না কেউ। তো চলো, অনেকই বকবক করলাম। এখন কাজ করি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সাপোর্ট করো। আর আমি বলতে বলতেও হাঁপিয়ে গেলাম, ঠিক আছে? তো চলো, আমি পরে এসছি। এখানে আমার মেয়েকে এখানে আমি বকা দিচ্ছি, অবস্থা দেখবে, হেব্বি বদমাশি করে। ওর জন্য কালকে যখন আমি ঘর পরিষ্কার করছিলাম ওকে সোনালিদের ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, কেন কি এরকমই বদমাশি করে। আর আজকে ছিল তো, মানে এত বকাচ্ছে আমাকে, এত বকাচ্ছে কিছু বলার মতো না।
তো চলো পরে আসছি, তোমরা দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এখনই আমি বলে দিচ্ছি যে আমি এই ভিডিওটা পুরো রাত অবধি কন্টিনিউ করিনি। রাত অবধি বলতে কি রাত্রিরের খাবার অবধি কন্টিনিউ করিনি। হচ্ছে ওই রাত্রিরে আমার যা অ্যাজ ইউজুয়াল মাংস রান্না হয় সেটাই হয়েছে। আর হিম্মত ছিল না আর আমার ভিডিও করার, তো তার জন্য আমি পুরো ওই খাবার অবধি ভিডিও একদমই করিনি। তো হচ্ছে এখানেই আমি জানিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? মানে লাস্ট আমি চান টান করে উঠে খেয়েছি, অত অবধি ভিডিও আছে। তো চলো তোমরা দেখো, পরে আসছি। তো এখানে আমার হয়ে গেল মানে ঝুল ঝাড়া, তারপরে র্যাকটা লাগিয়ে বাসন পুরো গুছিয়ে দিয়েছি। এবার হচ্ছে নিচের কাজ করব, এগুলো সব গোছাবো। আর ওই নিচের যত ডাব্বা ডুবি আছে ওইগুলো নামাবো, ওইগুলো নামিয়ে পরিষ্কার করবো। তো এখানে করা হয়েও গেছে, হচ্ছে এই তক্তা ধুয়ে নিলাম, ওইখানে মুছে ঝেড়ে তারপর হচ্ছে তক্তাটা লাগিয়ে দিলাম। এবার এই নিচে যতগুলো আছে এই ডাব্বা ডুবি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার ওইখানে গুছিয়ে দেবো। তো মানে এতটাই কাজ শেয়ার করলাম, এখনও তো অনেক আছে, সেগুলো আর পারিনি। তারপর পুজো হয়ে গেল, দেখিয়ে দিলাম। আর এখানে সব কাজ হয়ে গেছে, আজকে একটু শান্তি। ঘর যখন পরিষ্কার করি কি সুন্দর লাগে, আবার নোংরা হয়ে গেলে ছুছুন্দার। हम तुमको नहीं बोला है, हम मेरा घर को बोला है। এই যে পুরো একদম ক্লিন হয়ে গেছে। আর এখন আমি খাবার খাইনি, তাই আমি তো পুরো কাজ শেষ হয়ে গেল, ঘর বারান্দা সব পরিষ্কার হয়ে গেল। ওদিকে পুজো করে নিলাম, দেখিয়ে দিলাম। আর হচ্ছে এখানে খেতে বসেছি, এখন বাজে 8টা, এখন আমি খেতে বসেছি। কি করব, সারাদিন মানে কাজে ঢুকে গেলে আর আমার খাওয়া দাওয়া হয় না, যেটা তোমরা জানোই। আর সেটা কারোরই হয় না, মানে এত নোংরা গায়ে খাওয়া দাওয়া করা যায় না। আর আমি তো একবার কাজে ঢুকে পড়লে আমার দ্বারা হয় না। তো চলো আজকের মতো ভিডিও এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে কালকে।